21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতে ছন্দপতন। মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলীয় কর্মীদের সামনেই জেলা তৃণমূলের মুখপাত্রের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন তৃণমূল বিধায়ক। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেও ব্যর্থ ঘাসফুল শিবির। তবে কি বিভিন্ন জেলায় দলীয় পদাধিকারীদের উপর রাশ আলগা হতে শুরু করেছে শাসক দলের? আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট। অর্থাৎ আইডেন্টি কার্ড মানে 21শে জুলাইয়ের প্রস্তুতির ভরা সভায় ছন্দপতন। এবার মালদহে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূলের। যুব তৃণমূলের ব্যানারে প্রথম সভা। তিল ধারণের জায়গা ছিল না অডিটোরিয়ামে। তৃণমূলের কোন্দলে তাল কাটল সভার। মঞ্চে তখন ঐক্যের বার্তা দিচ্ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। বক্তব্যের মাঝেই রতুয়ার বিধায়কের সঙ্গে তর্কে জড়ান জেলা তৃণমূল মুখপাত্র। দলীয় কোন্দল নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মৌসুম বেনার্জির ঘুরে। একদিকে বিধায়ক সুমন মুখার্জি, অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু, কি বলবেন? আমি তো সামনের দিকে তাকাচ্ছি না। তর্কের সময় মঞ্চেই ছিলেন মালদা জেলা সহসভাপতি। তবে তিনি নাকি কিছুই জানেন না। শুনুন। আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি কাজ করছিলাম, আমার চোখে এটা দৃশ্যমান হয়নি। যাই ঘটে থাকুক না কেন, এই ঘটনা আমাদের দলের কাম্য না। একসময় সাবিত্রী কৃষ্ণেন্দু দ্বন্দ্বে দফায় দফায় উত্তাল হতো মালদা। দীর্ঘদিনের পোড় খাওয়া তৃণমূল নেত্রী সাবিত্রী যদিও এই ঘটনায় আমল দিতে নারাজ। ভাইরাল হচ্ছে তো সবার মোবাইলে। হচ্ছে না, সমরদা ওর সাথে ইয়ার্কি মেরেছে, ওই ইয়ার্কি কি বলেছে কথা আমি তো শুনিনি। কিন্তু কেমন একটা দেখাচ্ছিল, আমি মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, মিটিং নিয়ে কথা বলছিলাম, অন্য ব্যাপার আমি জানি না। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের সংস্কৃতিকে কটাক্ষ বিজেপির। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। সামনেই 21শে জুলাই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার প্রস্তুতি সভা ঘিরে জেলায় জেলায় প্রকট হচ্ছে গোষ্ঠী কোন্দল। যে দল নিজেদের নেতাকর্মীদের সামলাতে পারে না, তাদের হাতে আদৌ কতটা নিরাপদ রাজ্যবাসী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।